আর বন্ধুরা, আজকে আমি বানাবো এই যে বেগুনের একটা ঝাল রেসিপি। এর জন্য আমি ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত, আর এখানে টমেটো কুচি। এটা আমি সব দিয়ে এগুলো দিয়ে একটা বেগুনের ঝাল ভাপা রেসিপি করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে শুকনো কড়াইতে একটু টেলে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য যেরকম করে ঠিক ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে শিলে বেটে নেব। এগুলোকে এবার নিয়ে শিলে বেটে নিচ্ছি, নিয়ে আর এইখানে আমি একটা ছোটো সাইজের টিফিন বক্স নিয়েছি। পুরো রান্নাটাই এই টিফিন বক্সের মধ্যে হবে। এই টিফিন বক্সের মধ্যেই বেগুনগুলো ভাপা হবে। প্রথমে আমি বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি, সমস্ত বেগুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারাও চাইলে বড় বেগুন দিয়েও করতে পারেন। আর তারপরে নিয়ে নিলাম নুন, তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তবু একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাটা পুরোটাই আমি নতুনভাবে রেসিপিটা নিজের মন থেকেই বানিয়েছি, এটা বানিয়ে করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপায় একটু সর্ষের তেলটা লাগে। আর এই যে কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যত মাখানো ভালো হবে তত এই রান্নাটা খুব ভালো হবে। ভালো করে মেখে নিয়েছি। এটা আমি একটু নতুন একটা রেসিপি আমি ট্রাই করে দেখছি। ঠিক এইভাবে মেখে নিয়েছি, পুরো মাখাটা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের মধ্যে সমস্ত বেগুনগুলোকে, মশলা মাখানো বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। আর ওপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে আর একটু টকটক হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা ছিল, সেই মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটা আমি কড়াইতে একটু জল দিয়েছি। সেই জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ঠিক এইভাবে ঢাকা দিয়ে এটাকে মিনিট 20 থেকে 25 মিনিটের মতন ভাপিয়ে নেব। এই যে আমার পুরো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর ভাপানো হয়ে গেছে। ঠিক এরকম একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমি টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভালো লাগবে লাইক ও শেয়ার করে দেবেন।